জয় রাধে, নমস্কার। একজন ভক্ত আমি ফেসবুকে বা অন্যান্য ভক্তরা যে গোস্বামী মতে একাদশী পোস্ট করা হয় সেই সম্পর্কে একজন জানতে চেয়েছিল। নাম তার জিৎ রায়, ওই কলকাতায় ব্যারাকপুর ট্যুর বা নিউ ব্যারাকপুরে ওখানটায় বাড়ি। তা সেই ভক্ত বলেছিলেন যে গোস্বামী মতে কি কোনো আলাদা পঞ্জিকা আছে বা গোস্বামী মতটা কি? তাকে বলি যে পঞ্জিকা পূর্ণচন্দ্র শীল আর বেণীমাধব শীল, এরা দুজনই লেখে। এবারে একটু চিন্তা করো যে এই যে পঞ্জিকাটা, এই পঞ্জিকাটা লেখা হয় ঠিক পৌষ মাসে, এক পৌষ মাস থেকে আরেক আবার চৈত্র মাস পর্যন্ত সে গণনা করে লিখে। তা এইটা যে লেখে গণনা করছে সে কিন্তু একটু চিন্তা করে দেখবে আগামী ভবিষ্যতের যে 11 কি 12 মাসের যে ঘটনা, রাশিফল বা দিন গণনা করে সে যে লিখছে, তিনি কিন্তু মূর্খ ব্যক্তি নন। অনেক কষ্ট, অনেক অঙ্ক, অনেক কিছু কষেই সে লিখছে। তা সেই মানুষটাকে তো তুমি সামান্য ভাবলে চলবে না বা মূর্খ ভাবলে চলবে না। সে অবশ্যই জ্ঞানী মানুষ আর সম্মানীয় ব্যক্তি। হয়তো তার পদবিশীল, তা সেজন্য তাকে অবজ্ঞা করা উচিত নয়। নিশ্চয়ই সে কৃষ্ণভক্ত বা এইসব সম্বন্ধে তার জ্ঞান আছে। ওখানে লেখা থাকে নিম্বাক সম্প্রদায়, আর এই যে গোস্বামী সম্প্রদায়ের বেশিরভাগই সবই মাধবাচার্য সম্প্রদায়। আমি তাকে বলবো, তুমি কি কোনো দীক্ষামন্ত্র নিয়েছো বা কোনো গুরু পরম্পরা ধরেছো? তুমি যে প্রশ্নটা করেছো, যত সম্ভব তোমাকে মনে হচ্ছে তুমি কোনো গোস্বামী প্রভুপাদের কাছ থেকে মন্ত্র নাওনি, তুমি কোনো ইস্কন থেকেই হয়তো মন্ত্র নিয়েছো, তাই হয়তো এই প্রশ্নটা করছো। তা গোস্বামী দের আলাদা পঞ্জিকা আমাদের কাছাকাছি এইসব কলকাতা বা এদিকে দক্ষিণাঞ্চলে এইসব পঞ্জিকা নেই। বৃন্দাবন ওদিকে হয়তো থাকতে পারে। আর যেহেতু আগে পরম্পরা সেই গোস্বামী, নিশ্চয়ই তুমি স্বরগোস্বামীর নাম শুনেছ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই যে 6 স্বরগোস্বামী, এই স্বরগোস্বামীর থেকে এটা বেরিয়ে এসছে গোস্বামী মত। যেমন ধরো, আমাকে যদি তোমরা কেউ প্রশ্ন করো, তাহলে আমি বলবো আমি শিরূপ গোস্বামীর মতে চলি, বা আমাদের লাইনটা গুরু পরম্পরা, তারা সবাই শিরূপের ধর্ম বা শিরূপ গোস্বামীর ধর্ম আমরা পালন করি। তা সেটাই শিরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, এইসব ইত্যাদি গোস্বামীদের যে মতামত, সেই মতামত অনুযায়ী আমাদের সবাইকে চলতে হয়। যেহেতু শাস্ত্রে আছে মহাজন গতস্য পন্থা, তাই মহাজনেরা যে পথ আমাদের নির্দেশ দিয়েছে পালন করতে, সেসব যদি আমরা পালন করি তাহলে আমাদের জীবনে মঙ্গল হবে। আর যদি না পালন করি তাহলে আমরা হয়তো ভবিষ্যতে আমাদের আরও অমঙ্গল হবে। তাই সেই গোস্বামী প্রভুপাদদের যে মত, সেই মতই আমাদের মেনে চলতে হবে। তুমি যেখান থেকেই মন্ত্র নিয়েছ কি নাওনি বা নেবে, সেটা তোমার ব্যাপার। তাই এটা নিয়ে আর যেহেতু কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, ধর্ম কখনো তর্কের উপরে হয় না। ধর্মটা সমস্ত বিশ্বাস এবং এর উপরেই এই ধর্মটা
বিশ্বাস, জ্ঞান, ভক্তি এর উপরেই হচ্ছে ধর্মটা নির্ভর করে। তাই বিশ্বাস করে যদি হচ্ছে তুমি হচ্ছে যেটা, কারণ স্বরগোস্বামী ছিল এবং তাদের মতামত ছিল, সেটা ইস্কনও মানে বা কোনো গৌড়ীয় বৈষ্ণবরা মানে এবং অন্যান্য গুরু গোসাইরা সবাই হচ্ছে মানছে। তাই তাদের মতামতটাই হচ্ছে গোস্বামী মত। আর এদের সম্পূর্ণ সে মানে আলাদা করে পঞ্জিকা পূর্ণচন্দ্রশীল বা হচ্ছে বেণীমাধবশীল এরা হচ্ছে অনেক হচ্ছে জ্ঞান লাভ করেছে বলেই হচ্ছে সেটা হচ্ছে লিখে গেছে, বা গোস্বামী মতে, নিম্বাক সম্প্রদায় মতে, স্মার্ত মতে এগুলোই হচ্ছে প্রচার করে গেছে। এটা তাহলে তোমার হচ্ছে উত্তরটা নিশ্চয়ই পেয়েছ। এটাই হচ্ছে গোস্বামী মত এবং গোস্বামী প্রভুদের পঞ্জিকা। তাছাড়া বইপত্র আছে নিশ্চয়ই, আমাদের এদিকে প্রচারিত নয়, সেগুলো হয়তো বৃন্দাবন, মথুরা বা হচ্ছে অন্যান্য ধর্মীয় স্থানে পাওয়া যায়, কিন্তু এদিকে হচ্ছে সেটা পাওয়া যায় না। কলকাতার এই সাইডটা অতটা ধর্মের ব্যাপারে হচ্ছে মানুষ বেশি অত মানে মাথা ঘামায় না, তাই হচ্ছে ওইসব পঞ্জিকা বা হচ্ছে পুস্তক এদিকে পাওয়া সম্ভব নয়। তুমি খোঁজ করে দেখতে পারো। তাহলে আমার কথাগুলো অবশ্যই শুনেছ বা শোনার চেষ্টা করবে এবং চিন্তা করার। তবে একটা কথা বলি, গুরু আশ্রয় করিয়া ভজে নাহি কৃষ্ণ তারে তেজে। আশ্রয় করতে হবে, গুরুকে আশ্রয় করতে হবে, গুরুকে আশ্রয় করে জানতে হবে। নিজের যদি গুরু থাকে তাহলে জানতে পারো, তাদের কাছে অবশ্যই প্রশ্ন করবে, জানতে পারবে, বা গ্রন্থ আদি অনুসরণ করলে অবশ্যই জানতে পারবে। জয় রাধে, নমস্কার।